হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আগের ভিডিওতে বলেছিলাম বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার মূল কারণই হচ্ছে এটা। হ্যাঁ, আমাদের কানলার সব থেকে বড় পুজো হচ্ছে মা মহিষমর্দিনী পুজো। এই পুজোটাও দুর্গাপুজোর মতো 4 দিন ধরে হয়। হ্যাঁ, আর প্রচন্ড ভিড় হয়। কানলা শহর একদম জমজমাট হয়ে থাকে। আর দেখো গঙ্গায় কত জল বেড়েছে। আমাদের এদিকে প্রচুর গঙ্গার জল বেড়েছে। তোমাদের ওদিকে কাদের কাদের দিকে গঙ্গা আছে আমাকে একটু জানিও কিন্তু। আমাদের দুর্গাপুজো ঠিক যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই পুজোটাও ঠিক তেমন। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। অষ্টমীর দিন প্রত্যেকেই যাদের মানসিক থাকে তারা মানসিক পূরণ করে, জানো তো? হ্যাঁ, মানসিক পূরণ করা বলতে এরা ডন্ডি কেটে মানসিক পূরণ করে। আমার দিদি আর বৌদিও ডন্ডি কেটে মানসিক পূরণ করেছিল। হ্যাঁ, অষ্টমীর দিন আমরাও সবাই গেছিলাম, সেখানে গিয়ে একটু সেলফি তোলা, ব্যাস। তারপর দিদি আর বৌদি পুজো দিতে গেছিল, আমরাও গেছিলাম। পুজোর ভিডিওটা তোলা হয়নি, ওখানে ভিডিও করতে দিচ্ছিল না। তারপর পুজো টুজো দিয়ে বাড়ি চলে আসলাম। আবার সন্ধেবেলায় গেছিলাম। এই দেখো সন্ধে আরতি হচ্ছে, আর প্রচন্ড ভিড়। বাপরে বাপ, ভিড় যে কাকে বলে গো, বাপরে প্রচন্ড ভিড়। ওই ভিড়ের মধ্যে যেটুকুনি তোলা, এই যে ঢাকেরও একটু ছবি তুলছিলাম। তারপর সন্ধ্যা আরতি দেখে একটু মামার বাড়ি গেছিলাম। আসলে দাদার মেয়ের জন্মদিন ছিল, ওই ছোটখাটো করে একটা বার্থডে সেলিব্রেশন, ঘরোয়া টাইপের আর কি। হ্যাঁ, বাড়িতে এসছি, সবাই এক জায়গায় হওয়া, এটাই মজাই আলাদা। তারপর সব এই যে ফটোশুট করা হচ্ছিল, তারপর সব ভাই বোনেরা মিলে পাশাপাশি দাঁড়িয়ে একটু গল্প গুজব করা হলো। ওর কেক কাটার টাইমে এবার কেক কাটা হবে। আর এটা হচ্ছে দাদার ছেলে। হ্যাঁ, প্রচন্ড বিচ্ছু, ওরে বাবরে, আর খুব কিউট, প্রচন্ড কিউট একটা বাচ্চা। আমি ওর ভিডিও করছি বলে ও আমার ক্যামেরাটা নেবে, ওই জন্য ওইরকম করছিল। এইবার কেক কাটা ওরা তরচয় ছিল না, বলছিল মাম্মাম কখন কেকটা কাটা হবে, তাড়াতাড়ি কেকটা কাটো না। এইভাবেই কেক কাটা কমপ্লিট হলো। তারপর সবার সাথে ছবি টবি তোলা হলো, ব্যাস। এইভাবেই আজকের দিনটা কাটলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই যেন একটা লাইক কমেন্ট করে দিও। আর নেক্সট ব্লগে আসছে পুজোর মেলাটা ঘুরিয়ে দেখাবো। ব্যাস, টাটা।